আমাদের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, এখানে 13,89,000 ফার্মার আমরা এই প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় এখানে ত্রিপুরাতে কাভার্ড আছে। আর আমরা কি করেছি, মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনায় তার যে প্রিমিয়াম দিতে হয় তার 95% আমরা দিচ্ছি, ত্রিপুরা সরকার তার বহন করছে। এবং তাতে করে এখন পর্যন্ত প্রায় 3.81 ফার্মার্স তারা কিন্তু এতে কাভার হয়েছে। মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম, মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রাম অর্থাৎ MICMP, সেখানে এই আমন চাষের সময় আমরা এবারে 2024-এ আমরা টার্গেট করছি যে 75,000 হেক্টর যাতে আমরা টার্গেট করেছি। এটার মধ্যে আমরা স্কিমেটিক অ্যাসিস্ট্যান্স আমরা দেওয়ার ব্যবস্থা করছি এট দ্য রেট অফ 5,650 পার হেক্টর, যার প্রতিটা হেক্টরে 5,000 আমাদের তরফ থেকে আমরা দেওয়ার যে একটা ব্যবস্থা প্রধানমন্ত্রীর মার্গদর্শনে আমরাও সেটা করছি এই আমন গ্রোয়ারদের জন্য। এবং আমরা এর জন্য যে বাজেট আমরা রেখেছি, আমাদের নিজেদের বাজেট থেকে আমরা সেটা দিচ্ছি প্রায় 15 কোটি টাকা। এই যে 5,650 হেক্টর পার হেক্টর আমরা দিচ্ছি, তার জন্য আমরা রেখেছি। আমাদের এটা ইউনিফাইড ফার্মার ডাটাবেস, কতজন ফার্মার আছে আমরা কিন্তু অনেক সময় বুঝতে পারি, তার জন্য একটা ডাটাবেস, ইউনিফাইড ফার্মার ডাটাবেস আমরা তৈরি করছি। এতে করে 3,30,500 ফার্মার এখন পর্যন্ত এই পোর্টালে আপলোড হয়েছে। দেখুন, যদি আমরা এখন যেহেতু আমাদের ডিজিটাল যুগ, সব কিছু ডিজিটালি চিন্তা করতে হবে যে কোথায় ফার্মার আছে, ফার্মাররা রেজিস্ট্রেশন হয়েছে কিনা। তো এতে করে রিয়েল টাইম ক্রপ সার্ভেও ল্যান্ড রেকর্ডস লিঙ্কিং সেটাও ব্যবস্থা করেছি, তার কতটুকু জায়গা আছে ওই কৃষকের, এইসব আমরা সেই দিকেও আমরা নজর রেখেছি। আমরা স্টেট গভর্নমেন্ট আমরা ডিসিশন নিয়েছি যে সেন্টার অফ এক্সেলেন্স, যে আমরা ফুল আগে কোথায় কোথায় আমাদের দেখতাম যে ফুল নিয়ে আসতো, কলকাতা থেকে আনতে হবে, ফ্লাইটে বসে থাকতো। আমাদের ত্রিপুরাতে এখন যারা ফুল চাষিরা আসছে তারা কিন্তু ত্রিপুরাতেই ফুল উৎপাদন করছে। আমরা তাদেরকে ইন্দো ডাচ একটা প্রজেক্ট, এবং তাতে করে আমরা প্রায় 11-12 কোটি টাকার মতো আমরা এখন অব্দি তাদেরকে আমরা হেল্প করছি, যাতে এই লেম্বু ছড়ার মধ্যে সেই ব্যবস্থাটা আমরা করছি। শুধু লেম্বু ছড়াই না, আমরা বীরচন্দ্র মুনুক যেটা সাউথ ত্রিপুরাতে আছে, সেখানেও আমরা এই ধরনের একটা সেন্টার অফ এক্সিলেন্স, যেখানে ভেজিটেবল তৈরির ব্যবস্থা আমরা করেছি। এবং তাতে করে সেই জায়গায় ডিজিজ ফ্রি এবং ফ্রেশ ভেজিটেবল যাতে তৈরি হয় এই বীরচন্দ্র মুনুতে, তারও আমরা একটা চিন্তা ভাবনা আমরা করেছি। আমরা আন্ডার মুখ্যমন্ত্রী পুষ্প উদ্যান প্রকল্প, যেটার মধ্যে আমরা 390.30 হেক্টর সেই জায়গাও আমরা চিহ্নিত করেছি। এর মধ্যে মেরিগোল্ড, ওরপরে রোজ ইত্যাদি যেসব ফুল, তার যাতে সেখানে ফলন হয় তার ব্যবস্থা আমরা করেছি। এখন আজকাল আমরা শুনছেন মাননীয় প্রধানমন্ত্রীজিও খুব জোর দিচ্ছেন যে অয়েল পাম্প, যে এর জন্য নতুন করে আমরা তার জন্য প্রায় 129.25 হেক্টর আমরা সেটাকে টার্গেট করেছি। এবং সেখানে এডিবল অয়েল পাম্প একটা স্কিম মাননীয় প্রধানমন্ত্রীজি দিয়েছেন, সেটার আন্ডারে আমরা সেই কাজটা করছি। এখন পর্যন্ত আমরা সিএম পরিবার যোজনা একটা স্কিম, আপনারা জানেন, প্রায় 96,019 ফ্যামিলি, তাদের মধ্যে আমরা টোটাল সিডলিং যেটা বলে সেটা এটা আরেকটা আমরা সিএম পরিবার যোজনা, সেই যোজনার মধ্যে আমরা এখন পর্যন্ত 11,67,351 জন
ফ্যামিলিকে আমরা সেটা ডিস্ট্রিবিউট করছি। সেখানে আমরা কি দিচ্ছি, পাপিয়া, লাইম, লেমন, এই ধরনের জিনিস আমরা দেওয়ার চেষ্টা করছি। আরও অনেক জায়গায় যেমন আমরা কিছু কিছু কাল্টিভেশন যাতে আরও ইন্ডিজিনাস যে আমাদের যেমন লিচি, আপেল, গোয়াবা, এইগুলোর জন্য আমরা মানে এরিয়া আমরা মানে টার্গেট করেছি। সেখানে প্রায় 2950 জন ফ্যামিলি সেখানে লাভবান হবে। আমরা কোকোনাটও যাতে বেশি করে এখানে ত্রিপুরাতে প্রোডাকশন হয়, তার জন্য আমরা কিছু টার্গেটেড কিছু জায়গা আমরা চিহ্নিত করেছি। এছাড়া অর্গানিক ফার্মিং, সেটারও আমরা প্রায় 20,161 হেক্টর আমরা জায়গা আমরা চিহ্নিত করেছি। আপনারা জানেন যে আমাদের যে কেবিসি অর্থাৎ কৃষি বিজ্ঞান কেন্দ্র যে ধলাই ডিস্ট্রিক্টে আছে, নর্থ ইস্টের মধ্যে এটাকে পুরস্কৃত করা হয়েছে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট কেবিসি এখানে নর্থ ইস্টার্ন রিজন। তো এইভাবে আমরা বেস্ট পারফর্মিং কেন্দ্র হিসেবে ঘোষিত হয়েছে। আমরাও চেষ্টা করছি, প্রধানমন্ত্রী যে আমাদের বলে যে ডাবল ইঞ্জিনের সরকার, আমরাও চেষ্টা করছি যাতে এইভাবে আমরা এখানের যারা কৃষক ভাই বোনেরা আছেন তাদের যাতে আর্থসামাজিক উন্নয়ন হয় এবং আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। আমরা বারবার বলি যে আমাদের সেলফ রিলায়েন্স হতে হবে, আমরা কেন পারবো না সেটা, আমরাও সেই দিকে আমরা কাজ করছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে অবশ্যই আমি ধন্যবাদ দেব যে আজকের এই যে 18তম যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির মাধ্যমে আমাদের যারা কৃষক তাদেরকে যে এই